মারহাবা বিকুম, সালামুন আলাইকুম, সিজদা ও ঈমান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই এই যে পত্রিকায় বিভিন্ন ধরনের আজব আজব খবর দেখা যায়, সেগুলো হলো তারা প্রকাশ্যে খুন করে আর দোয়া চায় ফেসবুকে। এই যে জাতির যে কি অবস্থা, প্রতিনিয়ত এমন এমন ঘটনা ঘটছে যা ভয়ঙ্কর। লেখাপড়া শিখে যুগ্ম সচিব হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু মানবতা তৈরি হয় নাই। কারণটা কি? আমাদের দেশে যারা সমাজ সংস্কারক বলে দাবি করে, বিভিন্ন ফেসবুকে ইউটিউবে জালসায় এই যে মানুষ গঠনের কারিগর হিসাবে গণ্য করা হয়, এই যে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এই সমস্ত জায়গাতেও যারা মানুষ গড়ার কারিগর রয়েছে, লক্ষ লক্ষ বক্তা, লক্ষ লক্ষ মানুষ গড়া কারিগর, এর মাধ্যমে পাঞ্জাবি, টুপি এবং দাড়ি এবং বোরখা পরা নারী এই সংখ্যা বেড়েছে, কিন্তু প্রকৃত মানুষ এই সংখ্যা কখনো বাড়ে নাই। একজন মানুষ ভিতর থেকে ঈমান আনয়ন করে, সমর্পিত মানুষ হয়, দুনিয়া তার কাছে মোক্ষম নয়, তবেই সে মানুষ হয়। আর আমরা যে কালচার চালু করেছি, সুবহানাল্লাহ বললে বেহেশতে একটা বিশাল গাছ তৈরি হয়ে যায়, এর নিচে 50,000 বছর ঘোরা চালিয়ে এই গাছের ছায়া শেষ করা যায় না। কি আজব কথা! সম্প্রতি হজ শেষ হয়ে গেছে, যে হজ করবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। 40 দিন পর্যন্ত যা চাইবে সব কবুল করা হবে। মানে কিভাবে মানুষকে বিভ্রান্তির পথে, এই যে অন্যায় অবিচারের পথে এগিয়ে দেওয়া হচ্ছে, অথচ মহান রব্বুল আলামিন সূরা ইনশিকাক আয়াত 6 নম্বরে উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফালমুলাকিহ। ও হে মানব জাতি, আপনাকে পরিশ্রমের জন্য রবের দিকে কঠোর পরিশ্রম, তবেই আপনি রবের মোলাকাত লাভ করতে পারবেন। এই আল কোরআনের পথে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনি রবের মোলাকাত, রবের সাক্ষাৎ, রবের সাথে আপনি মিলতে পারবেন। মসজিদে বয়ান করা হয়, সুবহানাল্লাহ বললেই স্বর্গে একটা বৃক্ষ রোপণ করা হয়ে যাবে। এই সমস্ত প্রত্যাশার কারণে সে সুখে শান্তিতে নিজে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করে এবং জীবনের কিছু ইনকাম দিয়ে হজ করে নিষ্পাপ দাবি করে। আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন কিভাবে বলছেন, সূরা ইনশিকাক আয়াত 13, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। সে তার পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে আনন্দে জীবন যাপন করছে। ইন্নাহু যান্না আন লান ইয়াহুর। আর সে ধারণা করে নিয়েছে যে তাকে আর ফিরতে হবে না, ইউটার্ন করতে হবে না। জীবনের যে ইউটার্ন, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, মৃত্যু, তারপরে রবের সাথে সাক্ষাৎ, এই যে ইউটার্ন করা, সেটা ধারণা করেনি যে আমাকে দাঁড়াতে হবে রবের সামনে, আমাকে একটা নতুন ইউটার্নে প্রবেশ করতে হবে। ইন্নাহু যান্না, সে ধারণা করে নিয়েছে আনলান ইয়াহুর, তাকে এই কশ্চিনকালেও ইউটার্ন করে রবের সামনে সাক্ষাৎ করতে হবে, এটা সে ধারণা করে নাই। বালা ইন্না রব্বাহু কানা বিহি বাসিরা। আর হ্যাঁ, নিশ্চয় তার রব ছিলেন এমন,
এই সমস্ত কার্যক্রমের দ্রষ্টা। এই যে অপরাধ ফাসাদ সংগঠিত হওয়া, দুর্নীতিতে সম্পৃক্ত হওয়া, মানুষে মানুষে খুনাখুনি রক্তপাত করা, এই সমস্ত জিনিস রব, আমাদের রব একদম সম্যক দৃষ্টি দিচ্ছেন। ফালা উকসিমু বিশ-শাফাক, অতএব নয় তার কোনো অংশ, তার জন্য কোনো ভাগ, বিশ-শাফাক, যে নিজেকে ইউটার্ন করছে অন্ধকারের দিকে। দিনের আলো থেকে মানুষ ইউটার্ন করছে অন্ধকারের দিকে। এই যে পত্রিকা দেখলেই বোঝা যায় যে প্রতিনিয়ত মানুষ কিভাবে খুন, রাহাজানি, হত্যা, লুণ্ঠন করছে। এই সমস্ত পত্রিকায় প্রতিনিয়ত সকালবেলা আসলে দেখা যায় কিভাবে খুন, হত্যা, রাহাজানি হচ্ছে। মানুষে মানুষে কিভাবে একে অপরকে শত্রু হিসাবে গণ্য করছে। আর ধর্মের নামে দোয়া চাইতেছে, দোয়া চায় ফেসবুকে। ধর্মের ব্যবহারটা দেখছেন, দোয়া চায়, দোয়া চায়, অন্তরে বিষ, ফাসাদ সৃষ্টিকারী, সবচেয়ে অন্যায়, অবিচার, দুর্নীতিকারী, আর মুখে মুখে বলে যে দোয়া চাই। মাআযাল্লাহ। মহান রব্বুল আলামিন ডিক্লেয়ার দিচ্ছেন, ফালা উকসিমু বিশ-শাফাক, তাদের জন্য এই রাত্রে ইউটার্ন করাতে কোনো ভাগ নেই, কোনো অংশ নেই। যারা দিনে ইউটার্ন করে তাদের জন্য কি অংশ রয়েছে? সূরা বানী ইসরাইল আয়াত 78 আয়াতে আমরা দেখব, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আপনি সালাত কায়েম করুন, ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকারে, লিদুলুকিশ শামস, সূর্য দিয়ে রাত্রিকে, রাতের দিকে আপনি ঘষা দিন, আলোকিত করুন, মালিশ করুন, রাতের অন্ধকারটাকে দূর করুন। তাহলে আকিমিস সালাত, রাতের অন্ধকার দূর করার জন্য সালাত কায়েম করা। ওয়া কুরআনাল ফাজর, আরে কোরআন কি ফাজর, আলোকিত করে। কোরআনটা হলো আলোকিত, আলোকিত করে। কোরআন দিয়ে মানুষ আলোকিত হয়। যেভাবে সূর্য যেভাবে রাত্রিকে দূর করে, তদ্রূপ কোরআন আল ফাজর, কোরআন হলো ফজর, কোরআন হলো ফজর কারিফ। ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, আর নিশ্চয়ই কোরআন আল ফজর, ফজরকারী কোরআন, মানে যখন কোরআন ফজর করে কেউ, তখন কানা হয়ে যায় সে মাশহুদা, সাক্ষী। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আর রাত্রি থেকে ফাতাহাজ্জাদ বিহি, যে জাগরণ তৈরি করে, নাফিলাতাল লাক, এটা তার অতিরিক্ত দায়িত্ব। আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তাদের জন্য আশা করা যায় যে মাকামা মাহমুদ, তাদের জন্য মাকামা মাহমুদ রয়েছে, সম্মানিত স্থান রয়েছে রবের নিকটে। যারাই ফজর করে, রাত্রি দূর করে আলোকিত করে, ফজরের ইউটার্ন করে, তাদের জন্য রয়েছে মাকামে মাহমুদ। ফালা উকসিমা বিশ-শাফাক, আর যারা রাতের ইউটার্ন করে তাদের কোনো অংশ নেই। ওয়াল লাইল ওয়া মা ওয়াসাক, আর রাত্রি যখন ছড়িয়ে পড়ে, রাত্রি অন্ধকারে আচ্ছন্ন করে দেয়, প্রকাশ্যে খুন হয়। যখন ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক, যখন প্রকাশ্যে খুন হয়, রাত্রি ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে ন্যায় অন্যায় বিবেকবোধ থাকে না, মানুষ আর মানুষ থাকে না। রাত্রি যখন ওয়াসাক,
ছড়িয়ে পড়ে। তখনও সম্ভাবনার একটা বস্তু রয়েছে, ওয়াল কামারে ইজা আত্তাশাকা, চন্দ্র যখন পরিপূর্ণ হয়, প্রথমে চন্দ্রটা একটা সরু রেখা থাকে, দিনে 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 এটা আস্তে আস্তে মোটা হতে থাকে, আস্তে আস্তে পূর্ণাঙ্গ চন্দ্রতে রূপ লাভ করে। সেটাই বলা হচ্ছে 19 আয়াতে, লা তারকাবুন্না তাবাকান আন তাবাকি, আপনারা আরোহণ করবেন তবকের উপরে তবক। চন্দ্র যেভাবে সরু রেখা থেকে আস্তে 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 পূর্ণাঙ্গ চন্দ্রে রূপান্তর লাভ করে, সেভাবে লা তারকাবুন্না, আপনারাও আরোহণ করবেন তাবাকা আন তাবাকা, স্তরে স্তরে চন্দ্রের মতো করে। এখন প্রশ্ন হচ্ছে, ফামা লাহুম লা ইউমিনুন, কেন তারা ঈমান আনছে না, কেন তারা বিশ্বাস স্থাপন করছে না, সমর্পিত মানুষের মধ্যে গণ্য হচ্ছে না কেন? ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন লা ইয়াসজুদুন, কেন হচ্ছে না? উত্তর হচ্ছে, ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন, যখন তাদের সামনে আল কোরআন পাঠ করা হয়, লা ইয়াসজুদুন, তারা সমর্পণ করে না, তারা বোঝে নেয় না, তারা মানতে চায় না। মসজিদে মসজিদে আল কোরআন পাঠ হচ্ছে, লা ইয়াসজুদুন, কেউ মানছে না। এদেশের যত লোক মসজিদে কোরআন পাঠ শুনে, এই সমস্ত লোক যদি সমর্পিত মানুষ হয়, ইয়াসজুদুন করে, তাহলে তার দেশে কিছু লাগে না। খুন খারাপি, রাহাজানি, দুর্নীতি, অনিয়ম সমস্ত বন্ধ হয়ে যাবে। ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন, তাদের সামনে আল কোরআন পাঠ করা হচ্ছে, লা ইয়াসজুদুন, কিছুতেই মানছে না, তারা বোঝে নিচ্ছে না। মসজিদে মসজিদে এই যে আল কোরআন পাঠ করা হচ্ছে, বোঝে না নিয়ে বিশেষ ভঙ্গিমায় বিড়বিড় করতেছে। ইমাম সাহেব কি পাঠ করছে জানে না, বোঝে না, বোঝার চেষ্টাও করে না। বালিল্লাযিনা কাফারু ইউকাযিবুন, বরং তারা কুফরি করছে এবং মিথ্যা প্রতিপাদন করছে। আমরা দেখতে পেলাম কি, যে কিভাবে সিজদা করে, সিজদার মাধ্যমে ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন লা ইয়াসজুদুন। আগের আয়াতে বলা হচ্ছে ফামা লাহুম লা ইউমিনুন, তারা কেন ঈমান আনয়ন করছে না। আর এখানে বলা হচ্ছে ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন লা ইয়াসজুদুন, লা ইউমিনুন লা ইয়াসজুদুন, ঈমান আনয়ন করছে না কারণ তারা বুঝে এটা মানতেছে না। আর পরে আয়াতে বলা হচ্ছে বালিল্লাযিনা কাফারু ইউকাযিবুন, বড় মিথ্যা প্রতিপাদন করছে। আমরা পরস্পরমুখী আয়াত দেখতে পাচ্ছি যে একটা ঈমান আনয়ন করা, এর বিপরীত হলো সিজদা না করা, আর একটা হলো প্রত্যাখ্যান করা। ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন লা ইয়াসজুদুন, বালিল্লাযিনা কাফারু, বরং কুফরি করছে, প্রত্যাখ্যান করছে। আল কোরআন পাঠ হওয়ার পরে আপনি যদি এটা না বুঝেন, না মানেন, তার মানে কি? আপনি প্রত্যাখ্যান করছেন, কুফরি করছেন। ইউকাযিবুন, আপনি এটাকে মিথ্যা প্রতিপাদন করছেন। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, আর মহান রাব্বুল আলামিন, মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি জানেন যে আপনারা কি এখান থেকে কি বোঝে নিচ্ছেন না। বিমা ইউউন, কেন মনোযোগ দিচ্ছেন না। আল কোরআন পাঠ হচ্ছে, আপনারা মনোযোগ দিচ্ছেন না। আপনার যে কাল্পস, যে অভ্যন্তরে যে ব্রেন রয়েছে, সেখানে আপনি এটাকে মনোযোগ দিচ্ছেন না।
কোরআনকে অবহেলা করছেন, প্রত্যাখ্যান করছেন, মিথ্যা প্রতিপাদন করছেন। আজকে আমাদের বিষয় সেটাই যে সিজদা এর মাধ্যমে ঈমান আনয়ন করা, সিজদা ও ঈমান। যে সিজদা আপনি ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন যখন পাঠ করা হবে, লা ইয়াসজুদুন, তারা সিজদা করছে না, তার মানে কি ঈমান আনয়ন করছে না, তার মানে কি প্রত্যাখ্যান করছে, তার মানে কি তারা মিথ্যা প্রতিপাদন করছে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউন, আল্লাহ জানেন তাদের যে মনোযোগের বিষয় নিয়ে আল্লাহ জানেন। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, অতএব তাদের জন্য সুসংবাদ হলো কঠিন শাস্তির। আল কোরআন পাঠ হবে, আপনারা বুঝবেন না, ঈমান আনয়ন করবেন না, সিজদা করবেন না, তাদের জন্য সুসংবাদ হলো কঠিন শাস্তির। ইল্লাল্লাযিনা আমানু, ব্যতিক্রম হচ্ছে এরপরে যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নিজেকে সংস্কার করবে, কর্মে সংস্কার আনয়ন করবে, লাহুম আজরুন গায়রা মামনুন, তাদের জন্য রয়েছে পারিশ্রমিক মূল্য, প্রতিদান অবারিত, কখনো বিচ্ছিন্ন হবার নয়। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে আমরা কিভাবে সিজদা করতে হয়, কিভাবে ঈমান আনয়ন করতে হয় বলার চেষ্টা করলাম। আমাদের আলোচনায় আপনি যদি প্রথম শ্রোতা হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমাদের পুরানো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে এই সমস্ত ভিডিওকে শেয়ার করে বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।